নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি তোমাদের কাছে আসলাম এই 4 দিন পরে, শুক্র শনি রবি সোম মঙ্গল না সোমবার পর্যন্ত আমি ব্লগ দিতে পারিনি। আমি শর্টস হয়তো 2-1টা দিয়েছি, আমি দিতে পারিনি কারণ আমি বোনের বাড়ি গেছিলাম। তা আজকে আমি একটা মঙ্গলবারের সকালবেলা একটা ব্লগ আমি ছাড়বো, সেটা তোমরা দেখে নিও বন্ধুরা। আমি কোথায় গেছিলাম বলতে বোনের বাড়ি গেছিলাম, তোমাদের বলেই দিলাম। আর কিসের জন্য গেছিলাম তোমরা গিয়ে ওখানে দেখে নিও। তারপর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এসে দেখছি ডোরা অসুস্থ, ডোরার শরীর খুব খারাপ, গা ভরে চুলকানি হয়ে গেছে। মনে হয় শুক্রবারে তোমাদের দাদা চান করায়নি, কারণ আমি ছিলাম না। আর ওকে একটা সেই নিম পাতার আর কাঁচা হলুদ দিয়ে ফুটিয়ে ওকে চান করাতে হয়, কিন্তু আমি ছিলাম না বলে হয়তো চানও হয়নি। আর গোটা গায়ে না চুলকানি হয়ে গেছে, তাই আজকে তো আর হবে না। সেই শুক্রবার ছাড়া তোমাদের দাদার টাইম হবে না। আর তোমাদের দাদারও শরীর খারাপ, তোমাদের দাদার জ্বর এসছে, ওই জন্য তোমাদের দাদাও ঠিকঠাকভাবে ওকে কিছু করতে পারছে না। তা বন্ধুরা তাহলে চলো, আমার এমনি সমস্ত কাজ আমার হয়ে গেছে, চান পুজো চা খাওয়া হয়ে গেছে। এই যে তোমাদের দাদা ঠাকুর প্রণাম করছে, তোমরা দেখতেও পাচ্ছ। তোমাদের দাদা এবার কাজে বেরিয়ে যাবে। আর ডোরা বিছানার মধ্যে উঠে পড়েছে, কম্বলের মধ্যে গিয়ে শুয়ে আছে। ওরও শরীরটা কালকে হঠাৎ দেখছি এসে থরথর করে পুরো কাঁপছে। হয়তো ঠান্ডার জন্য হতে পারে, কিন্তু কালকে রাতে খায়ও না, বিছানা থেকে নামেই নি কালকে। ও কি হয়েছে জানি না, তবে শরীরটা ওর খারাপ বুঝতে পারছি। তা বন্ধুরা তাহলে চলো, আমি এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করব, কারণ আজকে তোমাদের দাদা বাজারে যায়নি। ও বাজারে যায়নি আজকে, ঠান্ডার জন্য উঠতে পারেনি ও। আমি উঠেছি 6টা 15, কিন্তু তোমাদের দাদাই একটু আগে উঠলো। উঠে সব পরিষ্কার হলো, পরিষ্কার হলো, ডোরাকে নিয়ে একটু বেরোলো, বেরিয়ে চা খেয়ে যে এখন বেরিয়ে যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের কাছে আবার আমি পরে আসছি। এই যে তোমাদের দাদা বেরিয়ে গেল কাজে। বন্ধুরা অনেকক্ষণ পর রান্নাঘরে আসলাম। আমার মোটামুটি অনেকগুলোই রান্না হয়ে গেছে। এই যে তার মধ্যে দেখো বন্ধুরা ভাত, আর আজকে হবে শুকো মাছের তরকারি। এই যে শুকো মাছ কাটা, যে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি বালিটা ছাড়ানোর জন্য। আর এইখানে হচ্ছে আলু বেগুন আর শিম কেটে রেখে দিয়েছি শুকো মাছের জন্য। আর ওদিকে পেঁয়াজ রসুন কাটা আছে ওদিকটা। তা চলো কি রান্না করলাম তোমাদের দেখাই। আর এখানে হচ্ছে ডলের সবজি, আর এখানে ওইটা হচ্ছে দুধ, ডলের জন্য দুধ রাখা আছে, বিকালবেলা খাবে। আর এইখানে হচ্ছে দেখো বন্ধুরা, এই যে আমাদের মায়ের জন্য এটা হচ্ছে ঝোল। উনি তো হালকা পাতলা ঝোল খেতে পছন্দ করেন, ওই জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে, গাজর আছে আর পেঁপে আছে, আলু আছে, বিনস আছে, কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে ঝোল হালকা পাতলা। আর এই ফুলকপির তরকারিটা কালকে ছিল, কারণ কোয়েল করেছিল, আমি তো ছিলাম না বাড়িতে, ওই জন্য আমি এইটাকে ভালো করে জাল দিয়ে রাখলাম। এখন এইটা আমাদের মা খেয়ে নেবে, নালে আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো, যা হোক কিছু হবে। আর এটা হচ্ছে কড়াই শাক ভেজেছি, কিন্তু প্রথম দিকে কাঁচা লঙ্কাটা দিলে হতো, আর আমি ভুলবশত দিতে ভুলে গেছি। এটা আমি পরে দিয়েছি, ওই জন্য না কাঁচা লঙ্কাগুলো একটু কাঁচা কাঁচা আছে, ও ভাতের সঙ্গে মেখে খেয়ে নেবে। তা বন্ধুরা এই হয়েছে রান্না। আর ওইখানে শুকো মাছ হবে, আর হবে তোমাদের দাদার জন্য একটা ডিম করে দেবো, কারণ তোমাদের দাদা শুকো মাছ পছন্দ করে না, খায়ও না, একদম সহ্য করতে পারে না গন্ধ। কিন্তু আমরা খাই যেহেতু, ওই জন্য আর কিছু বলতে পারে না, এনে দেয় না আমাদের ঘরে শুকো মাছ। জানো বন্ধুরা, তোমাদের দাদা একদম শুকো মাছ এনে দেয় না আমাদের ঘরে।
আমি আমার ননদ গেছিলো উলোবেরিয়া, আমার ননদকে দিয়ে আনিয়েছি, সেটাই অল্প অল্প করে সবজি বেশি দিই। আমরা এমনি মাছটা বেশি খাই না, গন্ধটাই মানে ওই যে সবজিটা যে থাকে না, ওই সবজিটাই আমরা খাই। শুকনো মাছটা আমরা অতটা পছন্দ করি না। তা বন্ধুরা চলো, আমি কি রান্না করছি সব তোমাদের ঘরে দেখালাম। আমি তাহলে আবার পরে আসছি। আর এদিকে দেখো ডোরাকে দেখাই, দাঁড়াও। আর এই যে ডোরা আছে এই কম্বলের ভিতরে, জানো বন্ধুরা, গোটা বিছানাময় ঘুরে ঘুরে শুচ্ছে। এই যে এইখানে হচ্ছে, এই যে দেখো বন্ধুরা, ডোরা ঘুমাচ্ছে। ও যেদিকে ঘুরে যাচ্ছে সেদিকে আবার কম্বলটা টেনে নিয়ে এসে আমাকে গায়ে দিয়ে দিতে হচ্ছে, কারণ ওর শরীরটা না খুব একটা ভালো না। মনে হয় কদিন আমি ছিলাম না, ঠিকঠাকভাবে ঘুমায়নি। কালকে আমি আসার পর থেকে যে ঘুম, 11টার পরে যে শুয়েছে। আর মানে সকালবেলা ডেকে, মানে ও সবাইকে ডাকে, ও সবাইকে ডাকে, আজকে ওকে ডাকছে তোমাদের দাদা যে ওট ওট বাইরে যাবি তো, চল ঘুরে আসি চল। ও উঠবে না ঠান্ডায়। আর কালকে হঠাৎ দেখছি রাত্রিবেলা আমি আসার পরে থরথর করে এত কাঁপছে না, খাট পর্যন্ত নড়ছে, এত মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো। আর ও ছিল খালি গায়ে, ওর জামাগুলো আলমারিতে তোলা আছে, আলমারি থেকে আজকে বের করতে হবে, না হলে ওর ঠান্ডা লাগছে, ওর জামা না পরিয়ে বাইরে পাঠানো যাবে না। তা বন্ধুরা তাহলে চলো, আমি ডোরার সবজিটা করতে হবে। দেখি ডোরাকে আজকে হয়তো ডিম দেবো, আজকে আর মাংস দেবো না। কালকে ওর মাংস পড়ে আছে জানো বন্ধুরা, ও খায়নি কালকে। এবার দুপুরবেলা যদি না খায়, ওই জন্য বন্ধুরা আমি ওই ওর জন্য ডিম আজকে করব, ডিম সিদ্ধ করব। তাহলে চলো বন্ধুরা, কালকে ডিম দেওয়া হয়েছে, ডিমও রাত্রে খায়নি। ও ডিম এত ভালোবাসে, ডিমও খায়নি রাত্রিবেলা। বন্ধুরা ডল উপর থেকে চান করে একদম পরিষ্কার হয়ে নিচেই চলে এসছে, আর নিচেই এসেই সঙ্গে সঙ্গে পাকা পাকা কথা আরম্ভ করে দিয়েছে। তা ও আসলে টিভি চলছে তো, আমি ওর কথাগুলো আমি তোমাদেরকে আমি শোনাতে পারি না। ও ঘরে আসা মানে ওকে কার্টুন চালিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে, ওকে হয় মোটু পাতলু নাহলে ডোরেমন। দেখো বন্ধুরা, এখন কটা বাজে? 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই যে আমাদের ডোরোম্যান এখনও ঘুমিয়ে যাচ্ছে, এই যে কম্বলের ভিতরে দেখো, এই যে দেখেছো, ও সারাদিন ঘুমিয়েই কাটাচ্ছে। ও আমি ছিলাম না কদিন, ওর মনে হয় ঘুম হয়নি নাকি, ও কোয়েল বলছে বলে ঘুম হয়নি ঠিক মতো, তুমি ছিলে না ঠিক মতো ঘুম হয়নি। ওই যে আমি এসছি ঘরে, ও নিশ্চিন্তায় এখন ঘুমাচ্ছে। আমি ছিলাম না কদিন, সেই বৃহস্পতিবার দিন রাত্রে গেছিলাম, বৃহস্পতিবার দিন রাত্রে একটা বিয়ে বাড়ি ছিল। তা আমি বিয়ে বাড়ি যাইনি, কোয়েল আর তোমাদের দাদা গেছিল আর ডল গেছিল, তা ওদের সঙ্গেই আমি বেরিয়েছিলাম। তা আমি ওখান থেকেই টোটো করে নেমে গেছি আমার বোনের বাড়ি। আর কোয়েল আর তোমাদের দাদা দুজনে চলে গেছিল বিয়ে বাড়িতে, আর ডল, ওরা 3জন চলে গেছিল বিয়ে বাড়িতে। তা ওরা সব রাত্রেই চলে এসছে। আমি আমার বোনের বাড়িতে, যেহেতু শুক্রবারে ও সন্তোষীমা উদযাপন ছিল, ওই জন্য আমাকে ওখানে যেতে হয়েছে। ও তো কিছু জানে না, আমি পুজো করি দেখে না, ও আমার দেখে ও তুলেছে, তুলে ওর মনস্কামনা পূর্ণ হয়েছে। পূর্ণ হতে তা বন্ধুরা ও পুজো করতে পারেনি অনেক দিন, আজকে 7 বছর না 9 বছর ওর। ও তুলেছিল, তোলার পরে না ও প্রেগনেন্ট হয়ে যায়। তা ওর মেয়ে ছিল আগে, পরে ঠাকুরের কাছে বলেছিল আমার ছেলে হলে তারপর তোমার, আমি যেখানে তুলেছি পরে তোমাকে আমি উদযাপন দেবো। তা ছেলে হয়ে গেছে, ছেলে হয়েছে, খুব ভালো কথা, উদযাপন করবে করবে। তা ওর শ্বশুর মারা গেল, শ্বশুর মারা গেছে 1 বছর, আর কিছু করতে পারলো না। তারপরে আবার করবে, ছেলে একদম ছোট, করতে পারেনি পুজোটা, উদযাপন দিতে পারছে না, যে 16টা করতে হবে, করে তো তারপরে উদযাপন দিতে হবে। তা ও সেটাও পাচ্ছে না। তারপরে আবার গেল ওর শাশুড়ি মারা গেল, মারা যেতে তারপরে আবার 1 বছর, আবার সেই থেকে তোলা হয় না, এই করতে করতে ছেলের বয়স এখন 9 বছর হয়ে গেছে। তা আমার বোনের বর এখনো মানে ঠাকুরকে ছাড়তে চাইছে না, না এখনো তুমি পুজো করো, এখনো পুজো করো। আমার বোন অনেক মানে কাণ্ড করে লাস্টে বললো আমি উদযাপন করবো, বলতে জোর জবরদস্তি করে উদযাপন করলো, বললো আমি আবার তুলবো, ওর বরকে বলতে, তারপরে ওর বর রাজি হয়েছে। তা ওই জন্য বন্ধুরা ও আবার এই যে ঠাকুর আবার তুলবে, এখন নয়, বললো কিছুদিন যাক, গেলে পরে আমি বলি না,
কিছুদিন ছাড় মাকে, মাকে ছেড়ে দে কিছুদিন, তারপরে আবার তুই পুজো করিস। ওকে আবার বললাম, বলতে বলা, তাহলে আমি কিছুদিন আমি রেখে দেবো, মাকে ছেড়ে দেবো, তারপরে আমি পুজো করবো। গেল সপ্তাহ শুক্রবার উদযাপন দিয়েছে। তা বন্ধুরা ওই জন্য, আর ওদের বাড়িতে গেলে না আমি তো যাই না, হঠাৎ আমি কোথাও যাই না। তা ওদের বাড়িতে গেলে আমাকে আটকে দেয়। বছরে ওর বাড়িতে আমি দুবার যাই। বছরে দুবার বলতে কি, একবার জন্মাষ্টমীতে যাই, কারণ ও কিছু করতে পারে না। জন্মাষ্টমীতে বলে তোরা যা করিস আমার গোপালকেও তাই করে দিবি। তা ওই জন্য বন্ধুরা ওর বাড়িতে জন্মাষ্টমীতে যাই। আর হচ্ছে সেই একটা এই মাঘ মাসের মাঘ মাসে না, ফাল্গুন মাসে যে অমাবস্যাটা থাকে, ওই অমাবস্যা না আমার বাপের বাড়ির ওইখানে কালী পুজো হয়। তো ওই কালী পুজো হয়, ওইখানে আমি পায়েস দিই। আর ও বলে মেজদি তুই পায়েস দিই, তাহলে আমিও তাহলে কিছু দেবো। আমি তুই তাহলে মাকে ভোগ দে। বলে ভোগ তো ওখানে হয়। আমি তো ওটা হয় হয়, তুই তো দে না। বলতে ও সেই থেকে আবার ও আবার ভোগ দেয়। সেই ভোগও রান্না করতে পারে না, বলে তুই যেভাবে করিস আমি করতে পারবো না। ওই জন্য আমাকে ওখানে যেতে হয়। ভোগ ওখানে রান্না করি, ওর ওর ভোগের রান্না হয়। আমার দের পায়েস হয়, 10 কেজি দুধের পায়েস দিই আমি ওখানে। আর আমার বোন খিচুড়ি, লাবড়ার তরকারি, 5 রকম ভাজা, চাটনি, মিষ্টি আমার বোন দেয় এইগুলো। তা বন্ধুরা ওই জন্য ওই ওদের বাড়িতে ওই জন্য দুবার যাই বছরে। তা এইবার এক্সট্রা এটা হয়ে গেল, তা আমাকে ধরেছে আর ছাড়বে না। সেই জোর জবস্তি করে টানা হ্যাঁচড়া করে কালকেও আসতে দিত না। কালকে যেহেতু সংক্রান্তি হয়ে যাচ্ছে না, ওই জন্য আমাদের তো থাকতে নেই। আমাদের থাকলে আবার পরের মাসে ওই যে ও যেই শুনেছে পরের মাসে, তাহলে বলে তুই থাক থাক, তাহলে আবার পরের মাসে আসতে পারবি। আমি বলি না না তুই ছাড় এবার আমাকে। জোর জবস্তি করে আমি চলে এসেছি। ওর ছেলে তো আসতে দেবে না, ওর ছেলে কান্নাকাটি, মেয়ে অনেক বড়, কিন্তু তাও মেয়ের যেন মন ভার হয়ে রয়েছে। না মিমি যাবে না যাবে না করছে। আমি না এখন যাই, আবার পরে আসবো। আবার তো 2 দিন পর যেতে হবে ভোগের জন্য। আমি বলি আবার তো আসবো, আমি যাই এখন বলে তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে এসছি। তাই এসছি, এই যে ডোরাকে এসে দেখেই তো আমার হয়ে গেছে গোটা গায়ের লোম খাবলা খাবলা হয়ে উঠে গেছে, চুলকানি হয়ে গেছে ওর গায়ে। ওকে আবার মানে ধরতে হবে। আজকে দুপুরবেলা কিছুটা ওষুধ দিয়েছি ওর গায়ে, আবার রাত্রিবেলা দেবো। রাত্রিবেলা দিয়ে তারপরে ওকে মানে ইয়ে করবো, আগে খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে তারপরে ওকে গায়ে ওষুধ দেবো। নাহলে হবে না বন্ধুরা, কারণ ওকে ওষুধ দিতেই হবে। ওষুধ না দিলে হবে না। মানে ওর ছিল 2-1টা আমি কমিয়ে দিয়েছিলাম, ওই নিম পাতা আর হলুদ দিয়ে ওকে চান করাতাম, ওটাতে কমে গেছিল। তারপরে এই যে আমি ছিলাম না এতদিন, ওকে কিছু করানো হয়নি, বাস ওই রকম। আর এত ঠান্ডা পড়ে গেছে, বলছে 2 সপ্তাহ পর পর চান করাতে। ওই জন্য এই সপ্তাহ গ্যাপ দিয়েছে তোমাদের দাদা, গ্যাপ দিতে চচ্চর করে আরো বেড়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আর সন্ধে হোক, সন্ধে হলে সন্ধে দেবো। এখন বাজে কটা বাজে, মানে 5টা, মানে 4:45 না, 4:45 না বন্ধুরা, 5 হয়তো 5 মিনিট বাকি আছে 5টা। বন্ধুরা ওই 2টো কম্বলের ওয়ার পরাতে আজকে আমার দমসম একদম খতম হয়ে গেছে। কারণ আমি একদম লেপ কম্বলের ওয়ার আমি পরাতে পারি না। আমার পরাতে অনেকক্ষণ সময় লাগছে। 9:30 থেকে মানে 9:30 থেকে চেষ্টা করে করে এই 2টো কম্বলের ওয়ার আমি পরালাম। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট আর বাকি আছে। ওই যে দেখো বন্ধুরা, দেখেছো? এবার গেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আজকে তো সেরকম কিছু রান্না হয়নি, দুপুরবেলা দেখেছো তোমরা। আর ওই জন্য বেগুন ভাজা করছি রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। ওরা তোমাদের দাদা, আমি, কোয়েল 3 জনে খাবো। ওই জন্য এই 3 জনের জন্য 6 টুকরো বেগুন ভাজা করছি। আর দুপুরবেলা শুকো মাছ আছে, শুকো মাছ দিয়ে বেগুন ভাজা দিয়ে আমাদের হয়ে যাবে। আর তোমাদের দাদা বেগুন ভাজা দিয়ে খাবে। আর যদি বলে ডিমের অমলেট করতে, একটা ডিমের অমলেট করে দেবো। আর গ্যাসের অবস্থা দেখেছো বন্ধুরা, এই যে দেখো গ্যাসের অবস্থা। আমি এখন পরিষ্কার করব। আগে বেগুনটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে গ্যাসটা একটু ঠান্ডা হলে পরে মুছে নেব বন্ধুরা। এই যে রাতে খাবার দেখো, গরম ধোঁয়া ওটা রুটি আর হচ্ছে বেগুন ভাজা।
ছ টুকরো বেগুন ভাজা করেছি, আমরা 3 জনে খেয়ে নেবো। আর এটা হচ্ছে আমাদের মা দুপুরবেলা তরকারি করেছিল। আর কোয়েলের জন্য শাক ভাজা রেখেছিলাম, কোয়েল বলল আমি খাবো না, কালকে খাবো, রেখে দাও। আর এটা হচ্ছে ডোরার জন্য ভাত করেছিলাম, আর অল্প কটা রয়ে গেছে। আর রাত্রিবেলা শুকো মাছের তরকারি দিয়ে আমরা সব খেয়ে নেবো। তা বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এইখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।